দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক প্রচার চালিয়েছে যশোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী ও নূর মোহাম্মদকে সংবর্ধনা প্রদান করায় নোয়াখালী সেনবাগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইনদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাখাইন সমাজ কল্যাণ সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্যরা। রাঙামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং খুলনার ডুমুরিয়ায় সাংবাদিককে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা ও পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যার ঘটনা ও লাশ পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক সংগঠন। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পটুয়াখালীতে জেলা পর্যায়ে মেটিওরোলজি ক্লাব উদ্বোধন হয়েছে। মেহেরপুরে মাংস বিক্রিতে প্রতারণার অভিযোগে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাকিব আল হাসান, RTV।